নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আল্লাহ বলেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, সমস্ত কিছুই জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে, সবকিছুই জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। পবিত্র কোরআন সূরা জারিয়াত বাণী নং 49। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, আওয়ালে মারাতিনের অংশ, জিন অনুগামী অংশ, গায়রুল্লাহের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ বলে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ বলে। বন্ধুগণ, আল্লাহ বলেন, সমস্ত বিষয়ে জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। মন যোগ নফস, অর্থাৎ মনের অংশ যখন পুরুষ লিঙ্গের সাথে যুক্ত হয় তখন ওই কামভাব হয়, তাই সে যুক্ত অবস্থান থেকে জীবের উৎপত্তি। বন্ধুগণ, কামভাব পরিচালনার দায়িত্বে সম্পূর্ণভাবে আপনার মনের অংশ নিয়োজিত, তাই মনের অংশ দ্বারা পুরুষ লিঙ্গের পরিচালনা করেন। বন্ধুগণ, পুরুষ লিঙ্গের সাহায্যকারী হিসাবে আপনার মনের অংশ নিয়োজিত, তাই জীব অংশের সাহায্যকারী হিসাবে প্রত্যেকের মনের অংশ, তাই জীব অংশের সাহায্যকারী হিসাবে প্রত্যেকের মনের অংশ। বন্ধুগণ, জীবের মাঝে আল্লাহর কুদরতি অংশ, জীবের মাঝেই পরম অংশ, জীবের মাঝেই প্রকৃতির অংশ, যেখানে আল্লাহ ছাড়া কারো কোনো হাত নেই। স্বয়ং আল্লাহ নিজেই কুদরতি অবস্থানে ঘোষণায় এসেছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। তাই জীবের জোড়া পরম কুদরতি অংশ আর মনের জোড়া নিদর্শন। সুরত। বন্ধুগণ, দুনিয়ার জোড়া আখিরা, তাই জীব দ্বারা দুনিয়া সমাপ্তি, জীব দ্বারা দুনিয়া সমাপ্তি, আর পরম ধারা আখিরাতের যাত্রা, পরম ধারা আখিরাতের যাত্রা, নিদর্শন দ্বারা আখিরাতের যাত্রা, কুদরতি ধারা আখিরাতের যাত্রা, আল্লাহর কুদরতি নৈকট্য ধারাই আখিরাতের যাত্রা। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, আওয়ালে মারাতিনের অংশ, জিনের অংশ, গায়রুল্লাহের অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ দ্বারা সারে দুনিয়ার সমস্ত মাদ্রাসা, মক্তবে, সমস্ত মসজিদে, দুনিয়ার সাইডে জীব অংশে ইসলাম পালনে ৭২ দল দুনিয়া নিল, ইসলামী ৭২ দল দুনিয়া নিল, আর আখিরাতে তালাবদ্ধ করিল, কারণ প্রত্যেকের মনের অংশ ধারা মুনকিরাতের ইসলাম কায়েম দুনিয়ার সাইট, কারণ প্রত্যেকের মনের অংশ ধারা মুনকিরাতের ইসলাম কায়েম দুনিয়ার সাইট, জীব অংশের সাইট, আখিরাতের সাইট নয়। তাই মসজিদ, মাদ্রাসা, মক্তবে ইসলামী ৭২ দল দুনিয়া নিল, আখিরাত নয়, কেননা তাদের ইসলাম পালন জীব অংশের সাইট, ডাক হাক চিৎকারের পথে। বন্ধুগণ, তারা কিভাবে ধর্ম পালনের দুনিয়া নিল? ধরুন, সৃষ্টি যুগলে আওয়ালে মারাতিনের অংশে, মনের অংশে, জিনের অংশে, সাহায্যকারী অংশেই সাহায্য হয় দুনিয়া পর্যন্ত। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। সৃষ্টি অংশে, আওয়ালে মারাতিনের অংশে, মনের অংশে, জিনের অংশে, সাহায্যকারী অংশেই সাহায্য হয় দুনিয়া পর্যন্ত, সাহায্যের সীমা হয় দুনিয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই সৃষ্টি অনুসারী মনকারী ৭২ দল কিভাবে দুনিয়া পেল? এইভাবেই দুনিয়া পেল। যেমন আপনার বাবার সাহায্যে আপনি দুনিয়াতে এসেছেন। আপনার বাবা মৃত্যু হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াইম, শ্রেষ্ঠ গঠনে মানুষ সৃষ্টি করেছেন। ওই শ্রেষ্ঠ গঠন মাটিতে পরিণত হইল, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হইল। তো আপনার বাবার শ্রেষ্ঠ গঠনটি ফাতুবিয়ায় পরিণত হইল, ধুলিতে পরিণত হইল। পবিত্র কোরআন অনুযায়ী সর্বাংশে কুল লাভ করিল, জাহান্নামের বাসিন্দা হইল। কিন্তু আপনার বাবা দুনিয়া পেল, যেমন তার সন্তান আপনারা মৃত্যুর পর তার সন্তান, এটাই দুনিয়া, তাই দুনিয়া পেল, দুনিয়ার সাইট নিল। বন্ধুগণ,
সারের দুনিয়া, ইসলামী বাহাতুর দল, মসজিদ, মাদ্রাসা, মক্তবের দুনিয়ার সাইট নিল, জীবের সাইট নিল, ঢাকার চিৎকারে পথ নিল, পরমের সাইট নিদর্শনের সাইডে তালাবদ্ধ করে আখেরি জিন্দিগি ব্যাহত করিল। সমস্ত কিছুই জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে, জোড়ার একটি অংশ ব্যবহার করিল, অপর অংশটি আখেরি অংশটি ব্যবহার করিল না। বন্ধুগণ, আখেরি জিন্দেগিতে সর্বনাশে কুলে গেল, কারণ আল্লাহ নিদর্শন শ্রেষ্ঠ গঠন আদম সুরত ধ্বংসকারী ইসলাম কায়েম করে আখেরি জিন্দেগি ধ্বংস করিল। ইসলামী বাহাতুর দল জিন অনুগামী হাদত জারি করে মানবের নিজ অংশের ভুল করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াইম আদম সুরত শ্রেষ্ঠ গঠন ধ্বংস করিল। তাতে জিন আজাজিলই জয়ী লাভ করলো, বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী বাহাতুর দল দুনিয়ার ইসলাম পালন করিল, দুনিয়ার সাইট নিল। আখিরাতের জিন্দিগি তাদের ব্যর্থ হইল, কারণ তারা পরম প্রকৃতির নিদর্শন কুদরতকেই প্রত্যাখ্যান করেছিল। তাই সত্যকেই প্রত্যাখ্যান করেছিল, আল্লাহকেই অস্বীকার করেছিল। তাওহীদের ভুল প্রমাণিত হইল। যার আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার কুদরতি অংশে তালাবদ্ধ করেই মুনকেরাতের কিতাবদারি পথে ইসলাম কায়েম করে জীব অনুগামীতে আওয়ালে মারাতিনের অংশে, মনের অংশে, জিনের অংশে প্রাধান্য দিয়ে সাহায্যকারী চালককে কর্তা বানিয়ে কুদরতে তালাবদ্ধ করে তাওহীদের ভুল করিল। বন্ধুগণ, পবিত্র কোরআনে মানুষকে জীবের সহিত তুলনা করা হয়েছে। আল্লাহ বলেন, ইন্না শারাতা উব্বি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, সূরা আনফাল 22। নিশ্চয়ই মানুষ নিকৃষ্টতম জীব, যারা বধির এবং বোবা। বন্ধুগণ, যে কিতাব পড়তে পারে না সে কি বোবা? আর যে কিতাব পড়া কানে শুনে না সে কি বধির? বন্ধুগণ, নিরক্ষরতা দূর করে নাই সেই কি বধির আর বোবা, নাকি প্রসঙ্গটি অন্য অবস্থানে? বন্ধুগণ, কিতাব পড়তে পারে না কিন্তু মুখে কথা বলতে পারে, তাহলে উক্ত মানুষটি বোবা নয়। কিতাব পড়তে পারে না কিন্তু মুখে কথা বলতে পারে, তাহলে উক্ত মানুষটি বোবা নয়। বন্ধুগণ, দুনিয়ার সব কথাই শুনে কিন্তু কিতাব পড়া শুনে না, সে কি বধির? তো বধির যিনি কিছুই শুনে না, বোবা যিনি কিছুই বলতে পারে না। বন্ধুগণ, বাণীতে বধির এবং বোবার কথাই আলোকপাত করা হয়েছে। যারা বধির বোবা তারাই জীব। বন্ধুগণ, দুনিয়াতে যারা মাজুর, ঠসা, কানা, তাদের সাথে ভালো ব্যবহার করো। কানাকে কানা বলিও না, ঠসাকে ঠসা বলিও না, বোবাকে বোবা বলিও না, তারা কষ্ট পাবে। বন্ধুগণ, ঠসা এবং বধিরের প্রতি ও কানার প্রতি সহানুভূতি দেখানো হয়েছে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বধির বোবাকে নিকৃষ্টতম জীবের সহিত তুলনা করলো। মানুষকে এটা কেমন বধির বোবা? মানুষ এটা কেমন বধির, কেমন বোবা? আবার পবিত্র কোরআনেই বলা হলো, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। বধির বোবা কানা কিছুই বুঝে না। বন্ধুগণ, যারা পড়তে পারে বুঝে না, যারা শুনতে পারে বুঝে না, তারাই কি বধির, বোবা, অন্ধ? যদি তাই হয় তবে আসুন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযী যাযকিরু বিআয়াতিনা লাম ইয়াখরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। সূরা ফুরকান 73। যারা আল্লাহর কুদরতি অংশে আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে আল্লাহর স্মরণ করে তারাই বধির এবং অন্ধ। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যারা আল্লাহর কুদরতি অংশে আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে আল্লাহর স্মরণ করে তারাই বধির এবং অন্ধ। তারা যার কোনো অস্তিত্ব নাই, আকার নাই, সদৃশ নাই, তার একমাত্র কুদরতি অবস্থানে তালাবদ্ধ করে আল্লাহর ইবাদতিটাই লিপ্ত হয়েছে, তারাই বধির এবং অন্ধ। তাই তারা পবিত্র কোরআন অনুযায়ী জীব,
তাই তারা পবিত্র কোরআন অনুযায়ী জীব। বন্ধুগণ, গরু, গাধা, বাঘ, সাপ এক কথায় পশু পাখি জীবেই গণ্য, জীবেই গণ্য। বন্ধুগণ, শেষ বিচারের দিবসে জিন আর ইনসানের বিচার, তাই জীবের অবস্থান দুনিয়া পর্যন্ত, জীবের অবস্থান দুনিয়া পর্যন্ত। তাই সৃষ্টি অনুসারী মনকারী ৭২ দল, মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দল, তাই দুনিয়া পেল, তাই দুনিয়ার সাইড নিল, দুনিয়ার সাইডে ইসলাম কায়েম করলো। বন্ধুগণ, জিনের বিচার হবে, জিনেরা জানে যে জাহান্নামে যাবে। বন্ধুগণ, ইনসানের জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে, ইনসানের জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে। বন্ধুগণ, মানুষ হয়ে যারা জীবেই গণ্য হয়েছে, মানুষ হয়ে যারা জীবেই গণ্য হয়েছে, তারা কি জান্নাতি? তারা কি জান্নাতি? তাদের অবস্থান দুনিয়া পর্যন্তই শেষ, তাদের অবস্থান দুনিয়া পর্যন্তই শেষ। যেমন গরু, ছাগল, শিয়াল, কুত্তা, এরা মৃত্যু পর্যন্তই শেষ। বন্ধুগণ, মৃত্যুতে যাদের দেহ মোবারক মাটিতে পরিণত হইবে তারাই জীবেই ছিল, তারা জীবেই ছিল। যেমন গরু, গাধা, মহিষ, বাঘ, ছাগল, শিয়াল, কুত্তা মৃত্যুতে মাটিতেই পরিণত হয়। বন্ধুগণ, মৃত্যুতে যাদের দেহ মোবারক মাটিতে পরিণত হইবে তারা জীবেই গণ্য ছিল। বন্ধুগণ, সমস্ত বিষয়ই জোড়া, তাই জীবের জোড়া পরম, জীবের জোড়া পরম, দুনিয়ার জোড়া আখিরা। সুতরাং জীব দ্বারা দুনিয়া পারি, আর পরম দ্বারা আখিরাত পারি, আল্লাহ নিদর্শন দ্বারা আখিরাত পারি, নৈকট্য কুদরতের নৈকট্য দ্বারা আখিরাত পারি, কলবুল মুমিন রাসূলুল্লাহের অবস্থানে আখিরাত পারি। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসার, সমস্ত মক্তবে জীবের অবস্থানে মুনকিরাতের ধর্ম কায়েম করে দুনিয়া পেল, কিন্তু আখিরাত পেল না, দুনিয়া পেল কিন্তু আখিরাত পেল না। বন্ধুগণ, কলবুল মুমিন রাসূলুল্লাহের অংশে, কুদরতি অংশে, নিজ অংশে, মানবের অংশে কলব পরিচালনাকারী গণই মানুষ, আর মুনের অংশে, মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে মনকারী আর মুকিয়াকারী হয় জীব অংশ, জীবের অংশে, জীব অংশ। তাই সৃষ্টি অনুসারী মনকারী জিন অনুগামী ৭২ দল জীবের অংশে জীবন বিধান এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়া পেল, আখিরাত পেল না, আখিরাত ব্যর্থ হইল। বন্ধুগণ, একজন পাগল বলে আমার কাকের নিচ দিয়ে দেখো কি দেখা যায়, আমার কাকের নিচ দিয়ে দেখো কি দেখা যায়। পাগলে জানে কুলুপকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার মানুষ জীবেই গণ্য হয়, জীবেই গণ্য হয়েছে, পবিত্র কোরআন প্রমাণ করে। তাই জ্ঞানবিজ্ঞ ব্যক্তি দেখে বলল, পাগলের কাকের নিচ দিয়ে দেখে বলল, এটা পবিত্র কোরআনের সত্যই ঘোষণা থাকলে তো মানুষ তো দেখি না, মানুষ তো দেখি না, সবাই জীবেই গণ্য, সবাই জীবেই গণ্য। যেমন শিয়াল, শকুন, কুত্তা, বিড়াল। বন্ধুগণ, হৃৎপিণ্ডের শব্দ করাতে পারে না সেই বোবা, আল্লাহর স্মরণে ইবাদতহিতায় হৃৎপিণ্ডের শব্দ করণে পৌঁছাতে পারে না সেই বধির, সেই বোবা বধির গণই জীব, সেই বোবা বধির গণই জীব। তাই জীবের অবস্থান দুনিয়া, পরকাল নয়, জীবের সীমানা দুনিয়া, পরকাল নয়। বন্ধুগণ, পশু পাখি শিয়াল কুকুরকে জ্ঞান দেওয়া হয়েছে, পশু পাখি শিয়াল কুকুরকে জ্ঞান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয় নাই। তারা আল্লাহর কুদরতি অবস্থান বোঝে না, তারা আল্লাহর কুদরতি অবস্থান বোঝে না, নিজের অংশ বোঝে না। কিন্তু মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, আর জ্ঞানকে কাজে লাগাইতে বিবেক দেওয়া হয়েছে। মানুষ বিবেক দ্বারা জ্ঞানকে কাজে লাগাইবে, কিন্তু মানুষ কি নাদান? মানুষ কি নাদান? মানুষের বিবেক দ্বারা জ্ঞানকে কাজে লাগায়নি। তাই মানুষ মানুষের অংশের ভুল করেছে, তাই মানুষের অংশের ভুল করেছে, সৃষ্টির যুগলে ভুল করেছে। বিদায় পবিত্র কোরআনের বাণীতে নিকৃষ্টতম জীবের সহিত তুলনা করা হয়েছে, পবিত্র কোরআনের বাণীতে নিকৃষ্টতম জীবের সহিত তুলনা করা হয়েছে। মানুষ দাবি করে
মানুষের অংশের ভুল, তাওহীদের ভুল, ইহা নিকৃষ্টতম নয় কি? মানুষ দাবি করিয়া মানুষের অংশের ভুল করিল, তাওহীদের ভুল করিল, কুদরতের ভুল করিল, ইহা নিকৃষ্টতম নয় কি? বন্ধুগণ, উদয়পূর্ণরূপে আল্লাহ শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী, তাওহীদের ভুল পথ কুদরতকে প্রত্যাখ্যানকারী, মনকারী আর মুখ্যাকারী, কিতাবধারী ইসলামের পথ সমর্থন করিতে পারেন না। তিনি সর্বকালের মানুষ জাতির তাওহীদের সাফাইকারী সোয়াদালান নাস। আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, তাই তিনি তাওহীদের বাইয়াতের প্রবর্তন করিল। বন্ধুগণ, পবিত্র কুরআন মানব জাতির জীব জিন্দেগি ও পরম জিন্দেগির ফয়সালা দিয়েছে। সমস্তই পবিত্র কোরআনের সংসদে প্রকাশ করা হয়েছে। সমস্ত বিষয়ই পবিত্র কোরআনের সংসদে প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা সবই উল্লেখ করিয়াছেন। আল্লাহ তাআলা সবই উল্লেখ করিয়াছেন। পবিত্র কোরআনে মানুষের ডান পথ ও বাম পথের বিবরণ দিয়েছে। পবিত্র কোরআনে মানুষের ডান পথ বাম পথের বিবরণ দিয়েছে। পবিত্র কোরআন দুনিয়া ও আখিরাতের পূর্ণাঙ্গ ফয়সালার সমাধান। বন্ধুগণ, তাই সর্বকালের সমাধান। বন্ধুগণ, কলবিন আকফা লোহা হইলে এ কোরআন বুঝবে না। কলবিন আকফা লোহা হইলে এ কোরআন বুঝবে না। কলবিন আকফা আল্লাহর অন্যতম নিদর্শন, কুদরতি বিষয়, প্রকৃতির অংশ। বন্ধুগণ, কুলুবে জায়গুনে কোরআন ব্যবহারকারীগণেরই আখিরাতের জিন্দেগি নেই। কুলুবে জায়গুনে কোরআন ব্যবহারকারীগণেরই আখিরাতের জিন্দেগি নেই। তারা মুনকিরাতেই কোরআন ব্যবহার করে। কুলুবকারী নয় এমন অবস্থাকে কুলুবে জায়গুন বলে, বক্রপথ বলে, বামপন্থীদের রাস্তা। বামপন্থীগণ ও পবিত্র কোরআনে উল্লিখিত সালাত, জাকাত, রোজা, হজের রাস্তায় মুসলমান দাবি করে। কিন্তু তারা সৃষ্টির দুটো অংশে, প্রথম পূর্ব অংশে, মনের অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, যা মাঠে সৃষ্টি এমন অংশেই, জিনের অংশেই তাওহীদের ভুল করে মুসলমান দাবি করে। বন্ধুগণ, ডানপন্থীগণ মানবের নিজ অংশের ভুল না করে, কুলুবকারী হয়ে তাওহীদের ভুল না করে একেশ্বরবাদ, কুলুবুল মুমিন আরশুল্লাহের অবস্থানে ইসলাম কায়েম করে কুদরতি অংশে কুলবিন আকফা পর্যন্ত, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে মাথা পর্যন্ত মুর্দা আত্মাকে জিন্দা করে ইবাদত করে। বন্ধুগণ, ওয়াজিলাত কুলুবুহুমের অবস্থানে আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন হয়ে লাহু কালবুনা ওয়াল কাসম আও হুয়া শাহিদ, অর্থাৎ আল্লাহর স্মরণে নিজ হৃৎপিণ্ডের শব্দ নিজ কর্ণে পৌঁছায়। তাদের হৃৎপিণ্ডটি বোবা নয়। তারাই ডানপন্থী মুসলমান। তারাই আখিরাতের জিন্দেগির কামিয়াবি মুসলমান। বামপন্থী দাবিদার মুসলমানের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হইবে, ধুলিতে পরিণত হইবে। তাদের আমলও গেল, শেষে বস্তাও গেল, সর্বনাশের কোলে গেল। আওয়াইলে মারাতিনের যাত্রী হইল, মুনকারে জিনের কাতারে চলিয়া গেল, পরিশেষে জাহান্নাম। বন্ধুগণ, কুলুবে জায়গুনের অবস্থান এর দুনিয়াতে জীবদশায় নামাজ, রোজা, হজ, যাকাত অনির্দেশিত পথে আদায় করেছিল, অথচ তারা ইসলামের ডক্টরেট ডিগ্রি আদায় হচ্ছিল। কিন্তু কুলুবে জায়গুনেই ছিল। তাদের হৃৎপিণ্ডের সংকুচ ছিল। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদরাহুম লিয়াস্তাগফু মিনহু, তাদের হৃৎপিণ্ডের সংকুচ ছিল। হৃৎপিণ্ড নাচাতে শিখে নাই, ওয়াজিলাত কুলুবুহুম করতে শিখে নাই। তাই মানবের নিজ অংশে ভুল হইল, তাতে তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদের ভুল প্রমাণিত হইল। তারা জিনের অংশেই, মনের অংশেই, আওয়াইলে মারাতিনের অংশেই, সাহায্যকারী চালকের অংশেই ইসলামের ডক্টরেট সনদপ্রাপ্ত ছিল। তাদের কুলবিন আকফা লোহাই ছিল, তারা সাহায্যকারীকে কর্তা বানিয়েছিল। তাই জিনের অংশ মানুষ দাবি করেছিল, মনের অংশকেই মানুষ ভেবেছিল। তারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী ছিল। তাদের অনুসারীদের তাওহীদের ভুল হইল, মানব জন্মই ব্যর্থ হইল, আখিরাতের জিন্দেগি ব্যর্থ হইল। মৃত্যুতে মানব সত্তাই ধ্বংস হইল, আল্লাহর কুদরতের নৈকট্য পেল না, মাটিতে পরিণত হইল, সর্বহারা খুলে গেল। দুনিয়াতে তারা উম্মত মুমিন মুসলমান দাবি করে সংগ্রামও করেছিল। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবের অনুসারী, মুনকারী, জামাতবদ্ধ ৭২ দলের মাঝে পবিত্র কোরআনের খবর পেশ করলেও তারা যা বুঝে তাই। তাদের কাছে কোরআনের বাণীও কাজ করে না।
তাদের কাছে কোরআনের বাণীও কাজ করে না। কেমনে কাজ করব? তারা হর হামেশায় 24 ঘন্টায় কোরআন নিয়েই চলে। তারা মনের অংশকে মানুষ সাব্যস্ত করেছে, জিনের অংশেই মানুষ দাবি করেছে, আর ওকালতি করিতেছে। তারা সারাক্ষণ কোরআন লইয়া থাকে, জিনকারে গবেষণাও করে, মনকারে গবেষণাও করে, কিন্তু তাদের কাছে কোরআনের বাণী পেশ করলে ধারণা করি বেহুশ হবে, কিন্তু শুনেও মূল্যায়ন করে না। পবিত্র কোরআনের বাণী পরমাণু বোমার চেয়েও শক্তিশালী। ধারণা করছি আল্লাহ মানুষটিরে অবশ্যই সঠিক হেদায়েতের পথে নিবে, কিন্তু এই জাতির কাছে পবিত্র কোরআনের বাণীও মূল্যহীন হয়ে যায়। কোরআনের বাণী কাজ করে না, তাই তারা যা বুঝে তাই। বন্ধুগণ, যদিও কেউ শুনে তারপরে তাকে ডেকেও পাওয়া যায় না, বন্ধুগণ, সবাই জিন্নে ওয়াল ইনসিতেই পরিগণিত। জিন মানবেই গণ্য, মন মানবেই গণ্য, মুনকিরাত নিয়ে চলে সত্যসূত অবস্থানে। বন্ধুগণ, আমার কথা তাদের কখনোই ভালো লাগবে না। বন্ধুগণ, এন্তেকাল অর্থ মধ্যকাল। মধ্যকালে যেতে হলে মধ্যপন্থী উম্মত হইতে হইবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে মধ্যপন্থী উম্মত হওয়ার তাগিদ প্রদান করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও। বন্ধুগণ, মধ্যপন্থী উম্মত হইতে হইলে মানবদেহের মধ্যে বুঝতে চেষ্টা করুন, মানবদেহের মধ্যে আল্লাহর কুদরতি সত্তা নিদর্শনের উম্মত হইতে হইবে, অর্থাৎ কুলুপকারী হইতে হইবে। নিদর্শনের উম্মতদের জন্যই মধ্যকাল তথা ইন্তেকাল। বন্ধুগণ, সৃষ্টি অংশ, মনের অংশ, জিনের অংশ যা মাডে সৃষ্টি নয় এমন অংশে ইন্নি জায়কাতুল মাউতকে আওয়াল্লাম মারাতিনের কাল বলে। সেই মানুষগুলো মারাতিনের কালেই চলিয়া গেল। দুনিয়া আখিরাতের পিছেই গেল। আখিরাতের জিন্দেগি নসিব হলো না। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।